10টা জনক ঠাট সম্পর্কে ধারণা দিয়েছিলাম। আজকে আসুন দেখি জনক ঠাটগুলি আমরা ছড়ার মাধ্যমে কি করে মনে রাখতে পারি। এটি আমি পণ্ডিত অজয় চক্রবর্তী, আমার সঙ্গীত শিক্ষাগুরু, আমি তার কাছ থেকে শিখেছিলাম। আমি চাই আপনারাও এটা শিখুন এবং সবার মুখে মুখে এই গানটি ছড়িয়ে পড়ুন। শুরু করি। শুদ্ধ সাথীর স্বর কখনো করে কোমল করে, শুদ্ধ সাথীর স্বর কখনো করে কোমল করে, 10টি ঠাটের সুর বাঁধা হয় রেখে সাথীর ঘরে, 10টি ঠাটের সুর বাঁধা হয় রেখে সাথীর ঘরে। বিনা বলে শুদ্ধ সবে নেই তাতে সংশয়, বিনা বলে শুদ্ধ সবে নেই তাতে সংশয়, সেই ঠাটে মা করে ভুলে কল্যাণ ঠাট হয়, সেই ঠাটে মা করে ভুলে কল্যাণ ঠাট হয়। খামবাজকে চেনা সহজ নিজে কোমল বলে, খামবাজকে চেনা সহজ নিজে কোমল বলে, আর সবই স্বর শুদ্ধ থাকে যেমন বিনা বলে, আর সবই স্বর শুদ্ধ থাকে যেমন বিনা বলে। ভৈরব ঠাট অন্যরকম কোমল শুধু রে ধা, ভৈরব ঠাট অন্যরকম কোমল শুধু রে ধা, অন্য যা সুর থাকবে ঠিকই একই সুরে বাঁধা, অন্য যা সুর থাকবে ঠিকই একই সুরে বাঁধা। এই পর্যন্ত একটি গান। পরবর্তী এপিসোড দেখুন। তীব্র মাধুর্য এবার। মারুয়াতে রে কোমল আর মা করি হবে, এই নিয়মে থাকবে ঠাট এটাই মানে সবে, মারুয়াতে রে কোমল আর মা করি হবে, এই নিয়মে থাকবে ঠাট এটাই মানে সবে। শুনি গোধূলিতে বাজে করুণ সুরে, শুনি গোধূলিতে বাজে করুণ সুরে, রেধা কোমল আর মা করি এই ঠাটেতে পড়ে, রেধা কোমল আর মা করি এই ঠাটেতে পড়ে। কানিকে করলে কোমল পাই যে কাফির সুর, কানিকে করলে কোমল পাই যে কাফির সুর, আশাবাড়ি ঠাটে নিধা কাজে সুমধুর, আশাবাড়ি ঠাটে নিধা কাজে সুমধুর। ভৈরবীতে সহজ ব্যাপার কোমল রে গান হানি, ভৈরবীতে সহজ ব্যাপার কোমল রে গান হানি, 7টি স্বরের যার কোমলি আছে তে জানি, 7টি স্বরের যার কোমলি আছে তে জানি। ওস্তাদেরা সবাই রেওয়াজ করেন মধুর তোড়ে, ওস্তাদেরা সবাই রেওয়াজ করেন মধুর তোড়ে, রেগা ধা নিট্টুরির কোমল এই রাগেতে পড়ে, রেগা ধা নিট্টুরির কোমল এই রাগেতে পড়ে। শুদ্ধ সাথের স্বর কখনো করেও কোমল করে, শুদ্ধ সাথের স্বর কখনো করেও কোমল করে, 10টি ঠাটের সুর বাঁধা হয় রেখে সাথের ঘরে।